বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বড় বাটা মাছ দিয়ে ভেন্ডি আর আলু চচ্চড়ি করব, সাথে একটুখানি আমও দেব। তো দেখুন, আগে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে কড়াইয়ের মধ্যে, হাঁড়ির মধ্যে সাদা সয়াবিন তেল দিয়ে দিছি। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, বেশি লাল করব না, হালকা লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে রসুনের সাথে একটু পেঁয়াজও বাটা আছে, হালকা, বেশি না, রসুনটাই বেশি আছে, দিয়ে দেব। এবার এগুলো একটু ভাজা করে নেব। আদা রসুন পেঁয়াজ ভাজা হওয়ার পরে তেলের উপরে এখন দিয়ে দেব সর্ষে আর কাঁচামরিচ বাটা, তারপরে অল্প করে গুঁড়ি মরিচ আর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, আধা কেজি ভেন্ডি আর একটা বড় দিকে আলু আর মাছ 5 পিস দিয়ে আমি রান্না করব। 4 পিস অথবা 5 পিস ওই অনুযায়ী মশলাগুলো দিলাম। আমি একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এবার জিরা আর ধনিয়া তেলে গুঁড়ো করে রাখছি, ওটা দিয়ে দেবো, একটু বেশি দেবো না। এই যে জিরা আর ধনিয়া একটুখানি দিয়ে দিলাম। এই যে এবার মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমি পানি। মশলার পানিটা উতরানোর পর এবার মাছটা ভালো করে কষিয়ে নেব এই পানির মধ্যেই। এই যে দেখুন, মশলার ঝোলটা উতরানোর পরে এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন, এগুলো বড় বাটা মাছ আছে, যে এগুলো টাটকা মাছ, তাই আমি ভাজিও করব না। আপনারা যদিও রান্না করে থাকেন তাইলে একটু ভেজে নেবেন হলুদ আর লবণ দিয়ে অথবা মরিচ দিয়ে। দেখুন, একদম ইলিশ মাছের মতো দেখতে, এগুলো খুবই ভালো লাগে, কিছুটা ইলিশ মাছের গ্যারানো লাগে। আর আপনারা দেখেই বুঝতেছেন কিছুটা ইলিশ মাছের টুকরার মতো লাগতেছে। দেখুন, অনেক গ্যারান, কিন্তু এটা কিছুটা ইলিশ মাছের মতো গ্যারান। ছোটো বাটা মাছ আছে যে ওগুলো, বড়গুলো দিয়ে দেবো। আমি কিন্তু ভাজবো না, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এটা তাজা মাছ, তাই ভাজতে হবে না। ভালো করে কষিয়ে এই যে এই মশলার উপরে একদম কষিয়ে শুকনো করে তারপর তুলে রাখবো। এরপরে ভেন্ডি আর আলুটা মশলার মধ্যে কষিয়ে নেব। এটা আমি 4 পিস মাছ দিয়ে শুধু ভেন্ডি আর আলু একটু রান্না করব আমাদের জন্য। আমার থেকে যেরকম ভালো লাগে সেরকম আমি করি, রান্না করে খাই। আর দেখুন, আমি এরকম মাছ আরও 5 পিস আলাদা চচ্চড়ি করব মশলার উপরে। এই যে দেখুন, এখানে আরও 5 পিস মাছ আছে, এটা আমার স্বামীর জন্য আলাদা টমেটো দিয়ে চচ্চড়ি করব, কারণ উনি তরকারি দিয়ে এত বেশি পছন্দ করে না। কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে তরকারি খাইতে পারতেছি না অ্যালার্জির জন্য, তাই 4 পিস মাছ দিয়ে ভেন্ডি আর আলুটা রান্না করব, আর এই 5 পিস আলাদা টমেটো দিয়ে চচ্চড়ি করব। দেখুন, এটা আমি উল্টায় পাল্টাই ভালো করে মাছটা মশলার উপরে কষিয়ে নিলাম। এবার আস্তে আস্তে তুলে ফেলবো। আমি আপনাদের সাথে ওই মাছগুলো দেখাই, শেয়ার করলাম, যে মনের খুশির জন্য করলাম আর কি, ইচ্ছা হলো তাই আপনাদের সাথেও দেখালাম কি দিয়ে কি রান্না করব। কিন্তু কই রান্নাটা দেখাবো না, শুধু ভেন্ডি দিয়ে আলু দিয়ে এই মাছটা রান্নাটা দেখাবো। যে এটা তুলে নিব। ওই মশলার মধ্যে আবারও একটু পানি দিয়ে দেবো। পানিটা উতরাইলে আলুটা ভালো করে আগে কষিয়ে নেব। এই যে একটা আলু দিয়ে দিলাম বড় দেখে, এখানে একটা বড় দেখে আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই একটু পানি দিয়ে আগে ঝোলটা মধ্যে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি আলুটা ভালো করে এভাবে মশলার উপরে কষিয়ে নিলাম, সামান্য সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিটা আমি এভাবে কেটে নিছি। এবার ভেন্ডিটা কিছুক্ষণ ভালো করে আলু আর ভেন্ডি মশলার উপরে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি কেমন রাঁধুনি হলাম। আমি মাছ কষানোর সময় লবণ দিই নাই, আলু তো পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন মনে পড়ছে লবণের কথা, এই যে লবণ দিয়ে দিলাম। দেখছেন, একটা মনে টেনশন থাকলে
অনেক কিছু ভুল হয়ে যায়। আমি বলি যে কিরে আমার তরকারির মধ্যে গ্যারান নাই কেন, তো বলি যে দেখি লবণটা দিছি নাকি না দিছি, দেখি যে সত্যি একটুখানি লবণ দিই নাই, তো এখন দিলাম লবণটা। আমি একটুখানি সামান্য গরম পানি দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিলাম। পানিটা দিয়েটা আপনাদেরকে দেখাই নাই। এবার মাছটা আমি এখানে মাঝখানে দিয়ে দেবো, কারণ লবণ দিই নাই যে প্রথমে, মাছটার মধ্যে লবণ না হলে খেতে ভালো লাগবে না। তাই এখানে ভালো করে মশলার মধ্যে মাছটা বসাই দেব। এটা নাড়া করবে না, বেশি নাড়া দিলে আবার মাছটা ভেঙে যাবে। শুধু লবণটা মাছের মধ্যে যাওয়ার জন্য এভাবে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব 2-3 মিনিট। এই যে দেখুন আবারও মাছটা দিয়ে এভাবে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম, কারণ লবণ দিই নাই যে প্রথমে, এই জন্য এক সমস্যা নেই, এভাবেও লবণটা হয়ে যাবে। আমি আবারও কষিয়ে নিলাম। এবার আমি গরম পানি দিয়ে দিব এখানে। এই যে গরম পানিটা দিয়ে দিলাম, জলটা জুড়ো করে দিই এখানে। এবার আমি কয় টুকরা আম দিয়ে দেব। আজকে এটার মধ্যে আমি টমেটো দেব না, আমটাই দেব, কারণ আমার থেকে একটু ভালো লাগে আম দিলে, তাই দিচ্ছি। যেটা আমার স্বামীর জন্য আলাদা মাছের চচ্চড়ি করবো, এটার মধ্যে শুধু টমেটো দিব, কারণ উনি বেশি টক খেতে পারে না, পান খাই যে, ওই জন্য, তাই ওনার জন্য টমেটো দিয়ে করব। এবার আবারও 4-5টা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে দেব, তরকারিটা হয়ে গেছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, খেতেও তেমন মজা হয়েছে। আপনারাও ভালো লাগলে এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। একটু টক টক হয়েছে, ভালো লাগতেছে। আমার থেকে তো ভীষণ ভালো লাগে, আপনাদের থেকে কেমন ভালো লাগছে আমি জানি না। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, তো ভালো লাগলে আপনারা করে দেখবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। দেশের যে পরিস্থিতি শুরু হয়েছে, আমরা চাই সবাই সবার জন্য দোয়া করেন, সবাই যাতে ভালো থাকে। আমরা যুদ্ধ চাই না, যেমন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা চাই যে যুদ্ধটা থেমে যাক। তাই সবাইকে বলতেছি, সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা দেশ যেন ভালো থাকে, সবাই মিলেমিশে থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।